জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, বেশিরভাগ পাম্পেই তেল মিলছে না এমন অভিযোগ আছে, সেই সাথে ভোগান্তির মাত্রাও আসলে দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে। এখন আসলে ভুক্তভোগীরা কি বলছেন, গ্রাহকরা কি বলছেন, সেই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারাই বা কি বলছেন? জি তন্নি, আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর তেজগাঁও একটি পেট্রোল পাম্প, আইডিয়াল পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পের একটি চিত্রই গতকালকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটারের যে দূরত্ব, যে তেলের জন্য সিরিয়াল, সেই সিরিয়াল কিন্তু আসলে এই পাম্পটিতে আপনার সকাল মানে একদিন আগ থেকেই তেলের জন্য সিরিয়াল দিয়ে থাকেন প্রাইভেট কার চালকরা, এবং এই পাম্পে আপনার তেল আসে বিকেলে, দুপুর 2টা-3টার পরে তেল আসে। সেই তেল যখন গাড়ি থেকে নামানো হয় এর পরেই কিন্তু আসলে তেল দেওয়া শুরু করে। তবুও মানুষ আসলে তাদের যে বিশ্বাসের যে জায়গা, কয়েকটি পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কাঙ্ক্ষিত তেল মিলছে, এর জন্য আসলে মানুষ অপেক্ষা করে। দেখতে পাচ্ছি, যদি আমি এই বাইকারকে একটু জিজ্ঞেস করি, কতক্ষণ সিরিয়ালে থেকে এখানে এসেছেন? প্রায় 3 ঘন্টার উপরে। জি, শুনলেন যে 3 ঘন্টা সিরিয়ালে থেকে উনি কিন্তু আসলে 500 টাকার পেট্রোল পাবে। এবং আরো একজন প্রাইভেট কার চালক রয়েছেন যে আসলে যারা আসলে রাতের পর রাত, দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। অবশেষে কিন্তু তারা আসলে কয়েকটি পাম্প থেকে তেল পাচ্ছে। তবে বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকার কারণে অনেক পাম্পে আসলে আপনার চাহিদা, যে সাধারণ গ্রাহকদের যে চাহিদা, সেটি কিন্তু আসলে থেকে যায়। এবং অনেক পাম্পেই সকাল থেকে তেল না দেওয়ার কারণে বিভিন্ন যে সকল পাম্পে তেল দিয়ে থাকে সেই জায়গাতে কিন্তু আসলে জটলা বাঁধে বা ভিড় বাঁধে বা দীর্ঘ তেলের সিরিয়াল বাঁধে। কতক্ষণ পরে আসলে তেলের পাম্পে এসেছেন? 3.5 ঘন্টা। কত টাকার পাম্পে? 500 টাকা লিমিট আছে এখানে। এই যে জ্বালানি মন্ত্রী বা জ্বালানি সচিব বলছে তেলের সংকট নেই, তারপরে এমন কেন? আসলে এটা মানে কিভাবে ব্যাখ্যা তো যায় না। মন্ত্রীরা যেটা বলতেছে বা সাধারণ আমরা যেটা ডিপোজিট দেখতেছি, এটা দুটোই আলাদা। মন্ত্রী বলতেছে একটা স্মরণকারী সেরা জ্বালানি আছে, আর এখন বাংলাদেশে দেখতেছি মানে উল্টো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের তেল নিতে হচ্ছে। এটা আসলে মানে কিভাবে কে সত্য কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে, এটা আসলে আল্লাহ মাহবুবই জানে। আসলে তন্নি, দেখছেন যে আসলে এই পাম্পে তেল আসার পর থেকেই, এখানে ডিপো থেকে যখন তেল আসে এরপর থেকেই যারা পাম্পের কর্তা রয়েছে তারা কিন্তু আসলে তেল দিচ্ছে। একজন প্রাইভেট কার চালক কতক্ষণ লাইনে? 12 ঘন্টা। আমি পুরো সকাল 8টা বাজে সিরিয়ালে ধরছি, এখন বাজে কত, 7:30 না 11:30 ঘন্টা। জি, আসলে তন্নি, দেখছেন যে আসলে জ্বালানি সচিব বা জ্বালানি মন্ত্রণালয় থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, তবে পেট্রোল পাম্পের চিত্র কিন্তু একটু ভিন্ন। তবে অনেক কষ্ট বা অনেক সময় পার করার পরেও তেল পাচ্ছে, এটাও আসলে একটি স্বস্তির বিষয়। তো এই ছিল রাজধানীর পেট্রোল পাম্প থেকে। ধন্যবাদ শুভ আপনাকে।